প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে। আমি টেস্টের আগে তোমাদেরকে 3টি বিষয়ের সাজেশন দিয়েছিলাম, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন। যারা ভিডিওটা দেখেছো আশা করছি তোমরা সফল হয়েছো, কারণ আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছিলাম সেই প্রশ্নগুলো সবই 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখেই করা হয়েছিল। তো ওই প্রশ্নগুলোই তোমরা যদি সারা বছর অর্থাৎ 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর্যন্ত তোমরা যদি করে যাও, তাহলে আশা করছি তোমরা ওর মধ্যে সব কমন পেয়ে যাবে। তোমাদের আর অন্য কিছু থেকে করার দরকার নেই। আজকে আমি তোমাদেরকে বাংলা বিষয়ে সাজেশন দেব, বিভাগ এবং নানা রঙের দিন। যারা বিভাগ করতে চাও তারা বিভাগ করবে, যারা নানা রঙের দিন করতে চাও তারা নানা রঙের দিন করবে। অনেকে বলে থাকে যে বিভাগ সহজ, নানা রঙের দিন শক্ত। না, দুটোই সহজ, পড়ে দেখবে দুটোই সহজ। যদি তোমাদের যেটা মনে হয়, যদি মনে করো বিভাগ করবো বিভাগ করবে, নানা রঙের দিন করবো মনে হলে নানা রঙের দিনই করবে। তো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তোমাদের দুটো অধ্যায় থেকেই সাজেশনটা দিয়ে দিচ্ছি। তোমাদের নাটক থেকে থাকবে 10 নাম্বার, এমসিকিউ থাকবে 3 নাম্বার, এসিকিউ থাকবে 2 নাম্বার, আর তোমাদের বড় কোশ্চেন থাকবে একটা, অর্থাৎ 5 নাম্বার। তোমাদের মোট 10 নাম্বার থাকবে। এই দুটো নাটকই তোমাদের দেবে, যে কোনো একটা নাটক থেকে তোমাদের করতে হবে। তো আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি সেই প্রশ্নগুলো দেখো। তোমাদের বোঝার জন্য আমি দুবার করে প্রশ্নগুলো বলবো, তোমাদের যাতে বুঝতে এবং লিখতে সুবিধা হয়। আর স্কিপ করে দেখবে না ভিডিওটা, কারণ আমি এর মধ্যে অনেক কথা বলতে পারি বা বলবো, যে কথাগুলো হয়তো তোমরা পার করে যদি চলে যাও তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যেতে পারে। তো যদি মনে হয় যে পরবর্তীকালে এই আরও আমি সাজেশন নেবো, এবং তোমরা যদি এই ভিডিওটা থেকে যদি উপকৃত হও যে আমাদের সাজেশনটা অনেক কাজে লেগেছে বা কাজে লাগবে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে, যাতে পরবর্তীকালে কোনো উন্নত মানের সাজেশন দিলে সেই সাজেশনটা তোমরা যেন সহজেই পেয়ে যাও। আর বেশি দেরি না করে আমি মূল প্রশ্নে চলে আসি। প্রথমে আমরা আসবো বিভাগ থেকে। 1 নম্বর প্রশ্ন দেখো, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বক্তা কে? কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন? আরেকবার বলছি, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বক্তা কে? কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন? 2 নম্বর প্রশ্ন দেখো, জীবন কোথায়? কে কাকে বলেছেন? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেছেন বা মনে করেন? 2 নম্বর প্রশ্ন আরেকবার বলছি, জীবন কোথায়? কে কাকে বলেছেন? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেছেন বা মনে করেন? 3 নম্বর প্রশ্ন, এই ঘরের মধ্যেই জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? শেষে তাঁর কীরূপ অভিজ্ঞতা হয়েছিল? আরেকবার বলছি, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? শেষে তাঁর কীরূপ অভিজ্ঞতা হয়েছিল? 4 নম্বর প্রশ্নটা দেখো, বুদ্ধিটা কি করে এলো তা বলি, বুদ্ধিটি কি? কিভাবে তা বক্তার মাথায় এসেছিল? অথবা দিয়ে আর একটা কোশ্চেন আসতে পারে, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, বক্তা কে? ভেবেচিন্তে কি প্যাঁচ বের করা হয়েছিল? সেই প্যাঁচের বুদ্ধিটা কিভাবে এসেছিল? আরেকবার বলছি প্রশ্নটা, বুদ্ধিটা কি করে এলো তা বলি, বুদ্ধিটি কি? কিভাবে তা বক্তার মাথায় এসেছিল? অথবা দিয়ে প্রশ্নটা এইভাবেও আসতে পারে, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, বক্তাকে ভেবেচিন্তে কি প্যাঁচ বের করা হয়েছিল? সেই প্যাঁচের বুদ্ধিটা কিভাবে এসেছিল? 5 নম্বর প্রশ্ন দেখো, বিভাগ কথাটির সাধারণ অর্থ কি? বিভাগ নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো। আরেকবার বলছি প্রশ্নটা, বিভাগ কথাটির সাধারণ অর্থ কি? বিভাগ নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল তা আলোচনা করো। এই হচ্ছে বিভাগ থেকে মোট 5খানা প্রশ্ন আমি রেখেছি। এই 5টা প্রশ্ন যদি তোমরা করো, আশা করছি 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 5টা কোশ্চেনের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এবার আমরা আসবো
নানা রঙের দিন, যারা নানা রঙের দিন করবে তারা এই প্রশ্নগুলো করবে। এই তো জীবনের সত্য কালীনাথ, বক্তা জীবনের কোন সত্যের কথা বলতে চেয়েছেন? আরেকবার বলছি, এই তো জীবনের সত্য কালীনাথ, বক্তা জীবনের কোন সত্যের কথা বলতে চেয়েছেন? অথবা দিয়ে প্রশ্নটা এইভাবেও আসতে পারে, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি, বক্তা কিভাবে এই সত্যে উপনীত হলেন? অথবা দিয়ে কি বললাম, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি, বক্তা কিভাবে এই সত্যে উপনীত হলেন। 2 নম্বর প্রশ্ন নানা রঙের দিন থেকে দেখো, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন? এই অপমৃত্যুর কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন? আরেকবার বলছি, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন? এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন? নানা রঙের দিনের 3 নম্বর কোশ্চেন দেখো, এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে। পবিত্রতার নামাবলীটা কি, তা কোন দিন কিভাবে ফাঁস হয়ে গেল? আরেকবার বলছি, এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে। পবিত্রতার নামাবলীটা কি, তা কোন দিন কিভাবে ফাঁস হয়ে গেল? পরের কোশ্চেন নানা রঙের দিন থেকে দেখো, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নানা রঙের দিন থেকে। নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। পরের কোশ্চেন, নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। আরেকবার বলছি, নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটা এইভাবেও আসতে পারে, নানা রঙের দিন নাটকের নামকরণের তাৎপর্য আলোচনা করো। কি বললাম? নানা রঙের দিন নাটকের নামকরণের তাৎপর্য আলোচনা করো। আর একটা দিয়েছি দেখো নানা রঙের দিন থেকে, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো। নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো। দুটো কোশ্চেন কিন্তু এক নয়, দুটো কোশ্চেন কিন্তু আলাদা। যেটা বলেছে তোমায় যে নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো, এক্ষেত্রে তোমার মঞ্চসজ্জা, তারপর নাটকের বিষয়বস্তু, সার্থকতা এগুলো লিখতে হবে তোমাদেরকে। আর যখন একাঙ্ক নাটক হিসেবে তার সার্থকতা চেয়েছে তখন একাঙ্ক নাটক, নাটকটির বিষয়, তারপরে হচ্ছে একাঙ্ক নাটকের সার্থকতা এগুলো লিখতে হবে। অর্থাৎ দুটো প্রশ্ন কিন্তু আলাদা। তো নাটক থেকে এই কটা প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম। এই প্রশ্ন তোমাদের 2024 সালে ভীষণভাবে কাজে লাগবে। এরপরেও আমি তোমাদের গল্প, কবিতা এসব থেকেও আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো। তোমাদের যদি সাজেশনটা ভালো লাগে এবং তোমরা যদি সাজেশনটা পেয়ে যদি উপকৃত হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।